হাই হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে মচমচে চিড়ে ভাজা বানানো। তো চিড়ে ভাজা বানানোর জন্য খুব সহজ পদ্ধতি, কয়েকটি উপকরণ দিয়েই আমরা কিন্তু চিড়ে ভাজাটা বানিয়ে ফেলতে পারবো। তো চিড়ে ভাজা বানানোর জন্য কাজু, চিনেবাদাম, কিশমিশ আর ছোলা ভাজা, তার সাথে কিছু ঝুরি ভাজার আইটেম, সেগুলো আমি বেসন দিয়ে বানিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ বেসন এবং হলুদ দিয়ে বানিয়ে নিয়েছি। তার সাথে চিড়ে ভাজা তো থাকতেই হবে। আর হ্যাঁ, আমার হাতে কিন্তু ওই বেসনগুলোই লেগেছিল। তো দেখতেই পাচ্ছ, বেসনগুলো দিয়ে বিভিন্ন সাইজের নিমকি, ঝুরি, গাঁঠিয়া এগুলো ভালো ভালো শেপ নিয়ে রাখলাম। এবার একটি ফুটন্ত গরম তেলে প্রথমে কাজুগুলোকে ভেজে নিলাম। ভেজে একটি টিস্যু পেপারের ওপর ভালো করে রেখে দিলাম। এরপরে কিশমিশগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে চিনেবাদামগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরপরে ছোলা ভাজাগুলোকে ভেজে নিলাম। হ্যাঁ, ছোলার কিছু খোলা আছে, তোমরা চাইলে পুরোটা ছাড়িয়ে নিতে পারো। এরপরে যে গাঁঠিয়াগুলো তৈরি করে রেখেছিলাম বেসন দিয়ে, সেই গাঁঠিয়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভালো করে অল্প আঁচে সুন্দর করে ভাজবে, তাহলে কিন্তু গাঁঠিয়াগুলো মুচমুচে হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। এরপরে দেখো, নিমকিগুলো দিয়ে দিচ্ছি। নিমকিগুলো খুব সুন্দর ফুলে উঠলো কড়াই দেওয়ার সাথে সাথেই। তারপরে নিমকিগুলোকে অল্প আঁচে হালকা হালকা করে ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলাম। তো দেখো, এই রকম লাল হয়ে এসেছে। এরপরে আমরা ভালো করে তুলে নিলাম। যেখানে আমরা সব কিছু রেখেছিলাম সেখানেই রেখে দিলাম। এরপরে আবারও গাঁঠিয়াগুলোকে ভেজে নিলাম। তো গাঁঠিয়াগুলো খুব ভালো করে ভাজবে। দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। তো সব কিছু ভাজা হয়ে গেলে এরপরে ভাজতে হবে কারি পাতা। তো কারি পাতা এখন সচরাচর প্রত্যেকের বাড়িতেই প্রায় থাকে। তো কারি পাতার একটা খুব ভালো স্মেল আসে, এই জন্য কারি পাতাগুলোকে ভেজে নিলাম। এরপরে দিলাম শুকনো লঙ্কা। তো এগুলোকেও লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। এরপরের পার্ট হলো চিড়ে ভাজা। চিড়ে ভাজাগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর হ্যাঁ, ভালো করে মচমচে করে ভেজে নেবে। কিছুক্ষণের মধ্যেই আমার সব চিড়েগুলো ভাজা হয়ে গেল। এবার চিড়ে ভাজা মশলাগুলো রেডি করে নিই। হ্যাঁ, প্রথমেই চাট মশলা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি একসাথে মেশানো, আর তার সাথে অল্প পরিমাণ চিনি, লবণ আর লঙ্কা গুঁড়ো। আর হ্যাঁ, যদি ঝাল খেতে না চাও লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো। এই মশলাগুলো সবগুলো যে ভাজা চিড়ে, বাদাম এগুলো রেখেছিলাম তার সাথে মশলাটা মাখিয়ে নিলাম। দেখো, মাখানোর পরে ঠিক এত সুন্দর একটা কালার এসেছে। আর হ্যাঁ, নিমকি আর গাঁঠিয়াগুলোকে একটু ভেঙে নেবে, তাহলে খুব ভালো হয়। তো দেখো, চিড়ে ভাজা মাখানো চলছে। এইভাবে মাখানো কমপ্লিট। চিড়ে ভাজা তো তৈরি। এই বর্ষাকালে সন্ধেবেলা সামনে চলবে টিভি এবং তার সাথে 1 কাপ গরম চা আর এই চিড়ে ভাজা, জাস্ট অসাধারণ একটি কম্বো। যদি বাড়িতে এর আগে বানিয়ে না থাকো, তাহলে আজকে রেসিপিটি দেখার পরে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো। আর বানিয়ে নেওয়ার পরে একবার কমেন্ট করে জানিও কেমন টেস্ট হয়েছে। ভিডিওর শেষে একটা কথাই বলি, আমার প্রায় কয়েকদিন ধরে জ্বর ছিল, তাই জন্য ভিডিওও দিতে পারিনি। তার সাথে আমার গলার আওয়াজটা খুবই খারাপ হয়ে গেছে কাশি, সর্দি এবং গলা ব্যথার কারণে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন। আর চিড়ে ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।